তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? মানে কি কি প্রশ্ন করো তুমি? আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি? কিসের পরীক্ষা? প্রেমের পরীক্ষা? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তোমাকে 2 দিনের ভিতরে বিয়ে করে দেখাতে হবে। তোমাকে 2 দিনের ভিতরে বিয়ে করতে হবে? এটা আমার প্রেমের পরীক্ষা হবে? মানে কি বুঝলাম না, কি হয়েছে তোমার, আমাকে একটু খুলে বলবে? সেসব আমি তোমাকে এখন বলতে পারবো না, সেসব না হয় তোমাকে আমি পরে বলবো। তুমি হয়তো জানো না একটা মেয়েকে বিয়ের আগে এমনি থাকতে কতটা কষ্ট হয়। আর তুমি তো জানো যে আমার সৎ মা সব সময় আমাকে কথা শোনায়, আমি ওখানে আর থাকতে পারতেছি না। প্লিজ তুমি ওখান থেকে আমাকে বের করে নিয়ে আসো। আচ্ছা তুমি, আমি তো জানি তোমার সৎ মা সে অনেক প্যারা দেয়, আমি তো তোমাকে বলছি একটু ধৈর্য ধরে তুমি থাকো, আমি তোমাকে অবশ্যই বিয়ে করবো। আর তুমি তো জানো যে আমার সৎ মা যদি আমাকে অন্য কোনো জায়গায় বিয়ে দিয়ে দেয় তাহলে মনে করো যে তুমি শুধু আমার লাশটাই দেখতে পাবে, আর কিছু না। আচ্ছা আমি বুঝছি, তুমি আর কিছুদিন থাকো, আমি চেষ্টা করবো, ঠিক আছে, তোমার ওই সৎমার থেকে বা তোমার ওই বাসা থেকে বের করে আনা। ঠিক আছে? তুমি তো জানো আমি এখনো কিছু জব করি না বা কিছু করি না, ঠিক আছে, এই সামান্য পড়াশোনা করতেছি, এই কেবল অনার্স পড়তেছি। ঠিক আছে? আমি একটা জব না করে তো তোমাকে এই মুহূর্তে ঘরে তুলতেই পারতেছি না, আমার পরিবারের একটা স্বপ্ন আছে। ঠিক আছে? আমি চাকরি বাকরি করব। আর হ্যাঁ, তুমি আসলে মনকে একটু ধৈর্য ধরে আর মনকে একটু শক্ত করে তাই তুমি থাকো এই বাসায়। বুঝছো? আমি জানি যে তোমার অনেক কষ্ট হয় বাস। তুমি তো জানো না যে আমি ওখানে কতটা কষ্টে আছি, আর তুমি যদি আমার সাথে থাকতে তাহলে বুঝতে পারতে যে আমি কতটা কষ্টে আছি। তুমি আমাকে ওখান থেকে বের করো তাড়াতাড়ি। আমি আর কিছুদিন ধৈর্য ধরো, আমি অবশ্যই ওখান থেকে বের করবো, আমি জানি তুমি একটু কষ্টে আছো ওখানে, কিন্তু কি করব বলো, একটু ধৈর্য ধরে থাকো। আচ্ছা তাহলে চলো আজকে উঠি, না হলে তো আমার আম্মু আমাকে আবার কথা শোনাবে। আচ্ছা চলো, উঠি তাহলে। রাজ তো জানে না যে আমি কতটা কষ্টে আছি, ওকে বলতেছে কিন্তু ও তো ওর নিজের মতো করে দেখতেছে না, কারণ ও তো বুঝতে পারতেছে না যে আমি কতটা কষ্টে আছি। ও যদি আমার জায়গায় থাকতো তাহলে বুঝতে পারতো। আর আমার সৎ মা তো আমাকে দিনরাত কথা শোনাতেই আসে, কারণ সে আমার সবসময় কথা শোনাতে আসে। আর ও আজকে আসলে ওকে বলবো যে ও যদি আমাকে বিয়ে না করে নেয় তাহলে আমার সৎ মামা যার সঙ্গে বিয়ে দেবে আমি তার সঙ্গে বিয়ে করে নেবো। আমি তোমাকে যে কথাগুলো বলি সেগুলো কি তুমি সিরিয়াস ভাবে নাও না? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? না না, সিরিয়াস ভাবে তো অবশ্যই নি, কিন্তু কি হয়েছে আমি বুঝলাম না, কি হয়েছে তোমার, বলো তো আমাকে একটু তুমি খুলে। তো জানো যে আমার সৎ মা আমাকে কতটা চাপ দিচ্ছে বিয়ের জন্য। তুমি জানো কালকে রাতে একটা ছেলেও নিয়ে এসেছে, তার সঙ্গে আমার আংটি বদল করে দিচ্ছিল, কিন্তু আমি ঘরে দরজা দিয়ে ঘর থেকে বেরোই না। তারপরে আমি সকালে ঘর থেকে বেরোই তোমার কল দিয়ে আসতে বললাম। তুমি যদি আজকে 2 দিনের ভিতরে আমাকে বিয়ে না করো তাহলে আমার সৎ মা যে ছেলের সঙ্গে বিয়ে দেবে আমি তার সঙ্গে বিয়ে করে নেবো। মানে কি আমি বুঝলাম না, হঠাৎ করে তোমার সৎ মা এবার ছেলেও দেখে ফেলছে? ও তো অনেক ডিস্টার্ব করতেছে তোমার, আমি তো বুঝতেছি না। হ্যাঁ, তোমাকে তো অনেক অনেক ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি তোমার জন্য কি করবো বলো, তুমি কি করতে করছো? তুমি আমাকে 2 দিনের ভিতরে বিয়ে করে নাও, না হলে কিন্তু আমার ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবে। এটা তো পসিবল কি করে হয়, 2 দিনের ভিতরে তোমাকে বিয়ে করা, 2 দিনের ভিতরে বিয়ে করা কি সম্ভব? আমার পরিবারে একটা স্বপ্ন আছে না, আমার পরিবার কি 2 দিনের ভিতরে তোমাকে আমাকে বিয়ে করতে দিবে? বলো। আমার পরিবারে তো একটা স্বপ্ন আছে, হ্যাঁ, তাদের ছেলে নিয়ে একটা স্বপ্ন থাকে না, যে সামনে একটা জব করবে। ঠিক আছে? আমার আমার পরিবারের একটা মাত্র ছেলে আমি, অবশ্যই তাদের আমাকে নিয়ে স্বপ্ন আছে। হ্যাঁ, তোমাকে নিয়ে যে তোমাকে যদি আমার পরিবারকে প্রেজেন্ট করি, অবশ্যই মেনে নিবে আমার দিকে তাকিয়ে। কিন্তু বলো, সামনে আমার একটা পরীক্ষা। ঠিক আছে, সামনে পরীক্ষা আছে। আর সামনে হলো আমার এই চাকরির জন্য চেষ্টাও করতেছি। চাকরি না পাওয়া পর্যন্ত বলো আমি কি করতে পারি বলো? আমি 2 দিনের ভিতরে কি করে তোমাকে বিয়ে করবো বলো? তাহলে তুমি এখন এসব বলছো? তুমি আমাকে এখন এই সমস্ত কথা বলতেছো? তাহলে তুমি তোমার মতো থাকো, আমার সৎ মামা যার সঙ্গে বিয়ে দেয় আমি তার সঙ্গে বিয়ে করে নেবো। মানে কি? তুমি কি বলছো আমাকে এসব? নখ দিবা না কখনো। কি তুমি এইভাবে আমার সাথে ব্রেকআপ করে চলে যাচ্ছ? এটা কোনো কথা হলো? আমি তো তোমাকে ভালোবাসতাম। যেও না, আমি বললাম না আমি তোমাকে বিয়ে করে নেবো। গিয়েছো? আচ্ছা ঠিক আছে, যাও দেখি তুমি কাকে বিয়ে করো। ঠিক আছে? আমি দেখবো তোমাকে।